একটি শান্ত গ্রামের নাম ছিল সোনাপুর। সেই গ্রামে থাকত হরিচরণ নামে এক বুদ্ধিমান কৃষক। তার জমি খুব বেশি ছিল না, কিন্তু যা ছিল তা সে যত্ন আর বুদ্ধি দিয়ে কাজে লাগাত। হরিচরণ বিশ্বাস করত, শুধু পরিশ্রম নয়, সঠিক চিন্তাভাবনাও কৃষকের সবচেয়ে বড় শক্তি। গ্রামের বেশিরভাগ কৃষকই পুরনো পদ্ধতিতে চাষ করত। তারা একই ফসল বারবার ফলাত এবং প্রকৃতির উপর পুরোপুরি নির্ভরশীল থাকত। কিন্তু হরিচরণ আলাদা ছিল। সে বই পড়ত, অভিজ্ঞ কৃষকদের কথা শুনত এবং নতুন পদ্ধতি শিখতে আগ্রহী ছিল। সে বুঝেছিল, জমির যত্ন না নিলে জমিও একদিন ক্লান্ত হয়ে পড়ে। এক বছর বর্ষা ঠিকমতো হল না। মাঠে ফাটল ধরল, ফসল শুকিয়ে যাওয়ার উপক্রম। গ্রামের কৃষকরা দুশ্চিন্তায় পড়ে গেল। অনেকেই ভাবল এবার বড় ক্ষতি হবে। কিন্তু হরিচরণ আগে থেকেই পরিকল্পনা করেছিল। সে বাড়ির পাশে একটি ছোট পুকুর খুঁড়ে বৃষ্টির পানি জমিয়ে রেখেছিল। সেই পানি দিয়ে সে ধীরে ধীরে জমিতে সেচ দিতে শুরু করল। শুধু তাই নয়, সে একই জমিতে একাধিক ফসল ফলানোর পদ্ধতি ব্যবহার করল। ধানের সঙ্গে ডাল আর জমির ধারে সবজি লাগাল। এতে জমির উর্বরতা বজায় থাকল এবং এক ফসল নষ্ট হলেও অন্য ফসল থেকে আয় হওয়ার সুযোগ থাকল। গ্রামের লোকেরা প্রথমে তাকে নিয়ে হাসাহাসি করেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের হাসি থেমে গেল। কয়েক মাস পর দেখা গেল, যেখানে অন্যদের জমিতে ফলন কম, সেখানে হরিচরণের জমি সবুজে ভরে আছে। তার ফসল ভালোই হল। সে ভাবেনি, যেসব কৃষকের ফসল নষ্ট হয়েছিল তাদের সে বীজ আর কিছু খাবার ধার দিল। হরিচরণের এই ব্যবহার গ্রামের মানুষকে নতুন করে ভাবতে শেখাল। তারা বুঝল, কৃষি মানে শুধু মাটি চাষ নয়, জ্ঞান আর পরিকল্পনারও প্রয়োজন। পরে গ্রামের সবাই মিলে হরিচরণের কাছ থেকে নতুন পদ্ধতি শিখতে শুরু করল। ধীরে ধীরে পুরো গ্রামের অবস্থাই বদলে গেল। হরিচরণ তখন বলত, প্রকৃতি আমাদের বন্ধু, কিন্তু বন্ধুর যত্ন নিতে হয়। তার বুদ্ধি, পরিশ্রম আর সহানুভূতি তাকে শুধু একজন সফল কৃষকই নয়, গ্রামের একজন আদর্শ মানুষ করে তুলেছিল। এই গল্প আমাদের শেখায়, বুদ্ধিমান সিদ্ধান্ত, পরিশ্রম আর অন্যের পাশে দাঁড়ানোই সত্যিকারের